প্রতি বছরই ষষ্ঠ শ্রেণীতে লটারি ব্যবস্থার জন্য বাদ পড়েন মেধাবী শিক্ষার্থীরা। শুরু থেকে লটারি পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছিলেন শিক্ষক ও অভিভাবকরা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে লটারি পদ্ধতি চালু হলেও তা আজও বহাল থাকায় অসন্তোষ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিক্ষক ও অভিভাবকরা। সাইদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। করোনা মহামারীর পর পরীক্ষামূলকভাবে 2021 সালে ষষ্ঠ শ্রেণীতে লটারি পদ্ধতি চালু করা হয়। পরে এটিকে স্থায়ীভাবে চালু করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে। মূলত ভর্তি পরীক্ষার চাপ, কোচিং বাণিজ্য ও অসাম্য কমানোর লক্ষ্যে তৎকালীন সরকার সারা দেশে এই ব্যবস্থা চালু করেন। শুরু থেকেই লটারি পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছিলেন শিক্ষক ও অভিভাবকরা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে লটারি পদ্ধতি চালু হলেও তা আজও বহাল তবিয়তে থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিক্ষক ও অভিভাবকরা। লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা সরকার করেছে, যার কারণে প্রকৃত মেধাবীদের মূল্যায়ন করা যাচ্ছে না। কসবা পৌর উচ্চ বিদ্যালয় একটা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আমরা দেখেছি ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য প্রায় 60 শতাধিক ভর্তি ফর্ম বিতরণ করা হয়। এখন আমাদের সীমিত সংখ্যক, আমাদের 3টা শাখা অনুমোদিত, আরও 2টা শাখার জন্য আবেদন করেছি। আমরা 265 জন ভর্তি করাতে পারি, প্রায় অর্ধেকের চেয়ে বেশি আমরা ভর্তি করাতে পারতেছি না। লটারি যে পদ্ধতিটা, সেটার আমি একেবারেই বিপক্ষে। কারণ লটারি হচ্ছে একটা ভাগ্য পরীক্ষা। একটা ছাত্র শুধুমাত্র ভাগ্য পরীক্ষার উপরে একটা স্কুলে টিকতে পারে না। লটারি ঠিক আছে শুধুমাত্র প্রথম শ্রেণীর জন্য, আগেও ছিল। প্রথম শ্রেণীর বাচ্চারা যেহেতু ছোট, তারা পরীক্ষা দিতে পারে না, এই জন্য প্রথম শ্রেণীতে ঠিক আছে। কিন্তু ষষ্ঠ শ্রেণীতে অবশ্যই পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো উচিত। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে আগে আমরা যে সকল স্টুডেন্ট পাইতাম, যে মানের স্টুডেন্ট পাইতাম, এখন অত্যন্ত খারাপ মানের স্টুডেন্ট পাই, যারা এমন স্টুডেন্ট পায় যারা বর্ণমালাও লিখতে পারে না। আমার মেয়ে 1 থেকে 5 পর্যন্ত ওর খুবই ভালো মেধা ছিল। 1 থেকে 5 পর্যন্ত ওর রোল নাম্বার একই ছিল। কিন্তু এবছর মানে ভর্তি পরীক্ষাটা না দেওয়াতে, লটারি সিস্টেমটা হওয়াতে আমরা মেধার কোনো মূল্যায়ন পাচ্ছি না। প্রতি বছরই ষষ্ঠ শ্রেণীতে লটারি ব্যবস্থার জন্য বাদ পড়েন মেধাবী শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন, করোনা মহামারীর পর সরকার বিশেষ ব্যবস্থা নিলেও বর্তমান পরিস্থিতিতে তা কার্যকর নয়। তারা মনে করেন লটারির মাধ্যমে একটি শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হয়, শিক্ষাকে মূল্যায়ন করা হয় না। একটা ভালো স্কুলে একটা ভালো স্টুডেন্ট ভর্তি হবে, এটি স্বাভাবিক। কিন্তু যখন লটারি সিস্টেমটা চালু হলো, একটা ভালো স্টুডেন্ট তো সুযোগটা পাচ্ছে না। কিন্তু এই লটারির মধ্যে কিন্তু ভাগ্য যাচাই হচ্ছে, বাট এখানে তার শিক্ষাগত যোগ্যতা বা মেধা এগুলো যাচাই হয় নাই। যদি পরীক্ষার মাধ্যমে ষষ্ঠ শ্রেণীতে ভর্তিটা করানো যেত, তাহলে আমরা মধ্যমান এবং উচ্চমান এই দুইটা পাইতাম। একটা ভাগ্যের মাধ্যমে একটা দুর্বল যেই ছাত্র প্রাইমারিতে বাংলা রিডিং পড়তে পারে না, 5 বছর লেখাপড়া করে, আর সেখানে গভর্নমেন্ট হাই স্কুলে এসে সে শুধু ভাগ্যের মাধ্যমে ভর্তি হবে। আর ভালো যে প্রাইমারিতে তার মেধা সম্পন্ন, বৃত্তি পাওয়ার যোগ্য, বৃত্তি পেয়েছে, রোল নম্বর 1, 2, 3, এইসব ছাত্ররা না টিকে ভাগ্য পরীক্ষার মাধ্যমে সে বাতিল হয়ে যাচ্ছে। এতে শিক্ষা ব্যবস্থা নিরুৎসাহিত হচ্ছে। মূলত প্রতি বছরই পঞ্চম শ্রেণীর পর ষষ্ঠ শ্রেণীতে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকে ক্ষুদে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। শুধুমাত্র লটারি ব্যবস্থার জন্যই মানসম্মত ও পছন্দের বিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। আগামী শিক্ষাবর্ষ থেকে এই লটারি ব্যবস্থা তুলে দেওয়ার দাবি অভিভাবকদের। আমার মেয়ে গত বছর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় সেই স্কুলের মেধা তালিকায় ফার্স্ট হয়েছে। আমার খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ে কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করবে, ওরও ইচ্ছা ছিল। তো মেধা যাচাইয়ের কোনো ব্যবস্থা না থাকায়, লটারির কারণে আমার মেয়ে এই স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পায় নাই। ভাগ্যের যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে ভবিষ্যতের কোনো যাচাই হয় না। আমরা যে স্বপ্ন ছিল যে ভালো একটা সরকারি গভর্নমেন্ট স্কুলে পড়াবো, সেই স্বপ্নটা আমরা দেখতে পারিনি লটারির কারণে। আমি চাই অদূর ভবিষ্যতে যে আগামী বছরে যেন এই লটারির সিস্টেম না থাকে। সরকারের কাছে আকুল আবেদন যেন এই সিস্টেমটা উনি ঊর্ধ্ব করে। সরকারি নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানালেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। আমাদের বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সরকারি নীতিমালা অনুসরণপূর্বক বাস্তবায়ন হচ্ছে। তো
আমরা এটার বাইরে কোনো অবস্থাতেই যেতে পারবো না। লটারির যে সিস্টেম, ওই সিস্টেমেই আমরা আছি। সবশেষে ষষ্ঠ শ্রেণীতে লটারি ব্যবস্থার মাধ্যমে ভাগ্য যাচাই বাদ দিয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিভাবকরা।